পাবনা হেমায়েতপুরে অসহায় পরিবারকে ইসলামী আন্দোলনের ঘর উপহার। পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখা ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পশ্চিম জেলা শাখার যৌথ উদ্যোগে অসহায় এক বৃদ্ধকে বসবাসের জন্য ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। ঘরটি উপহার দেওয়া হয়েছে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত আয়ুব আলী সর্দারের ছেলে মোহাম্মদ ইসলাম হোসেন নামে এক দরিদ্র ব্যক্তিকে। আমাকে যে ঘরটুক দিচ্ছে আমি তার জন্য খুশি, আমার ঘরে পানি পড়তো, তাই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমুনার পক্ষ থেকে আপনাদের লোকজন আমাকে সাহায্য করেছে, আলহামদুলিল্লাহ। চরমুনার পীর সাহেবের হাজার হাজার সালাম জানাই, তার সুতাগণ বা তার যত মুরিদান আছে তাদের সালাম জানাই। তারা আমাকে একটা ঘর করে দিচ্ছে। আমি খুব নিহাত গরিব মানুষ, আমার সামর্থ্য নেই, তারা আমাকে খুব খুশির বিষয় তারা ঘর তুলে দিচ্ছে। আল্লাহ অসীম ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাদের দান করার হাত বাড়ায় দিক। আল্লাহ রব্বুল আলামিন তাদের হাজার হাজার বছর হায়াত দান করুক। যিনি পরিবার সহ দীর্ঘদিন ধরে বসবাসের উপযুক্ত ঘরের অভাবে মানবেতর জীবনযাপন করছিলেন। ঘর হস্তান্তরের সময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সেক্রেটারি আব্দুল মমিন হোসেন বলেন, বৃষ্টি হলে তার ঘরে পানি পড়ে, ঈদে সবাই নানা আনন্দ করে, আমরা চেয়েছি এই গরিব মানুষটি যেন সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেজন্যই এই উদ্যোগ। তার থাকার অবস্থা এতটাই খারাপ, বৃষ্টি আসলে তার আকাশে চাঁদ দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা যুব আন্দোলন এবং ইসলামী আন্দোলনের দায়িত্বশীলগণ উদ্যোগ নিয়ে আমাদের নিজ অর্থ দিয়ে আমরা তারকে একটি ঈদের আগে, ঈদের আনন্দই অনেকেই অনেক ধরনের আনন্দ করে, আমরা চাচ্ছিলাম যে এই গরিব মানুষটাকে একটা থাকার ব্যবস্থা করে দিই, তাহলে দেখা যাচ্ছে সে এই ঘরটা পাওয়ার কারণে ঈদের আনন্দটা অনেক সুন্দরভাবে করতে পারবে। পীর সাহেব চরমুনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তিনি আরও জানান, ইসলামী আন্দোলন ও যুব আন্দোলনের যৌথ প্রচেষ্টায় শুরু করা এই ঘর নির্মাণ কার্যক্রম এখন প্রায় সম্পন্ন। তিনি চরমোনাই পীর সাহেব কেবলার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন ফরিদি। আপনারা জানেন, পীর সাহেব চরমোনাই দামাত বারকাতুল্লাহ আলিয়া সারা বাংলাদেশেই যে সংগঠনগুলো কায়েম করেছেন, ইসলামী আন্দোলন এবং তার সহযোগী সংগঠনগুলো ব্যাপকভাবে মানুষের খেদমত করে যাচ্ছে, দেশের খেদমত করে যাচ্ছে, জাতির খেদমত করে যাচ্ছে। রাস্তাঘাট নির্মাণ, ঘরবাড়ি নির্মাণ, অসুস্থের সেবা, বিভিন্ন রকম খেদমত তারা জাতির জন্য উপহার দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতা আজকে হেমায়েতপুরে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সহ সভাপতি ও হেমায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আহাদ প্রামাণিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ হেমায়েতপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি ও ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল আল মামুন প্রামাণিক সহ থানা ও ইউনিয়ন পর্যায়ের ১০-১৫ জন দায়িত্বশীল নেতাকর্মী। অনুষ্ঠানটি শেষ হয় মাওলানা আনোয়ার হোসেন ফরিদির পরিচালনায় মোনাজাতের মাধ্যমে। উদ্যোক্তারা জানান, ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। CNF TV।